বা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, তবে তারাও বৈদিক যজ্ঞের সমস্ত সুফলগুলি প্রাপ্ত হয়। এখানেই ছিল প্রভুপাদের প্রাঞ্জন তাৎপর্য সমাপ্ত। তো ভগবদ্গীতাতে সাধারণত 18টা অধ্যায় আছে। আর এই ভগবদ্গীতা কয়জন ব্যক্তির ভিতরে আলোচনা হয়েছিল? 4 জন। ধৃতরাষ্ট্র উবাচ, প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছেন? সঞ্জয়কে। সঞ্জয় তো ঘরে আছে, কিন্তু রিপ্লে আর যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রের রণাঙ্গনে। তাহলে তিনি দেখা যাচ্ছে সেই সময়েও মানে মানুষের এত শক্তি ছিল। যদি মনে করুন কলকাতার ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা হয়, এখানে টিভি চ্যানেল চালালেই আমরা দেখতে পাই, ঠিক তদ্রূপ সেখানেও সঞ্জয় ঘরে বসে সব কিছু দেখতে পাচ্ছেন। তো সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার উপদেশ দান করছেন কাকে? অর্জুনকে। তো সেই জন্যে 18 অধ্যায়ে বলা আছে, যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হই, এই আমার অভিমত। ভগবান কি বলছেন? ভগবান বলছেন এই যে আমাদের দুইজনের ভিতরে যে কথোপকথন, এটা কেউ যদি শ্রবণ করবেন, কীর্তন করবেন, তাহলে তার সেই জ্ঞানের দ্বারা কী হবে? আমি পূজিত হব। আমি আগে বলেছি যে শাস্ত্র শ্রবণ করলে তার কি মহিমা। তিনি দেবতাদের দ্বারাও আরাধ্য হন, দেবতারা তিনাকে পূজ্য করেন। তো শাস্ত্র শ্রবণের এই হচ্ছে মহিমা। তো প্রথম অধ্যায়, এখানে 3য় অধ্যায়, প্রথম 2টো অধ্যায় আমরা আলোচনা করে এসেছি। তো প্রথম অধ্যায় কি আছে না? বিষাদ যোগ। বিষাদ যোগে যুদ্ধের প্রস্তুতি। অর্জুন যুদ্ধ করতে গেছেন, কিন্তু এখন বলছে আমি যুদ্ধ করব না বলে ওনার গান্ডীব ফেলে রথের উপর বসেছেন। প্রথম অধ্যায়ে ভগবান কিছুই বলেননি, অর্জুন অনেক শ্লোক বলেছে। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর শ্লোকে ভগবান মুখ খুললেন। তো তখন দ্বিতীয় অধ্যায় কী আছে না? দ্বিতীয় অধ্যায়ের বিষয়বস্তু দেহ এবং আত্মা এবং ভক্তিকে টাচ করেছেন। ঠিক আছে। তৃতীয় অধ্যায়ে আসলেন কর্ম। যেহেতু অর্জুন ছিলেন একজন ক্ষত্রিয়, কিন্তু উনি কর্ম করবেন না। এটা একটা লজ্জার বিষয় যে ক্ষত্রিয়র প্রত্যেকটা ব্যক্তির একটা আলাদা আলাদা কর্ম থাকে, কিন্তু ক্ষত্রিয়র হচ্ছে কি যে কাজ যুদ্ধ করা। এখন যুদ্ধ করতে এসে সে বলছে আমি এখন যুদ্ধ করব না। বিভিন্ন রকম উপদেশের মাধ্যমে ভগবানকে বোঝানোর চেষ্টা করছেন। তো ভগবান বোঝানোর পরে তো তখন তৃতীয় অধ্যায়ে কর্মর কথা বললেন। কর্ম বলতে গিয়ে এখানে 15 নম্বর শ্লোক, তো সেই জন্য আমরা একটু আগিয়ে যাব। তো বলছে তুমি যে কর্ম করবে না, কিন্তু কর্ম তো তোমাকে করতেই হবে, কারণ প্রত্যেকটা জীব প্রকৃতির 3টে গুণ এবং কর্ম অনুসারে কর্ম করতে বাধ্য হয়, তাও কি অসহায়ভাবে। গ্রাম অঞ্চলে সাধারণত শোনা যায় যে এই ছেলেটা একটু আমার ছেলেটা না বেকার, কিছু কাজ করে না, কিচ্ছু করে না, কি যে করি আমি, ভীষণ সমস্যার ভিতরে আছি। তখন বলে ওকে বিবাহ দিয়ে দাও, বিবাহ দিলে কাজ করবে। বিবাহ দিলে কাজ করবে কেন না? তখন তার দায়িত্ব থেকে যায়। তো সে আগে তো ব্যাচেলার, সে তো ঘুরে ঘুরে বেড়াতো, তখন তো তার বাবা মাই হচ্ছে তাকে ভরণ পোষণ করতো। কিন্তু বিবাহের পরে তাকে দায়িত্ব থাকে। যখন কেউ দায়িত্ব নিবে তখন তো তাকে বাধ্যতামূলকভাবে তাকে সেটা পালন করতেই হবে, ভালো না লাগলেও করতে হবে। যেভাবে আমরা দেখতে পাই, ছোট্ট একটা এক্সাম্পল যদি দিই, ছাত্র পড়াশোনা করতে তার ভালো লাগে না, কিন্তু যেহেতু ও ছাত্র সেই জন্য তাকে বাধ্যতামূলকভাবে পড়তে হয়, স্কুলে যেতে হয়, অনেক কষ্ট, ভালো না লাগলেও তাকে যেতে হয়, তাই না? ঠিক তদ্রূপ যদি আমাদের কর্ম করতে যদি ইচ্ছা নাও থাকে, তথাপি বলছে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না। 5 নম্বর শ্লোকে ভগবান এটা বলছেন। আর
তারপরে 8 নম্বর শ্লোকে বলছে কর্ম, যেহেতু তুমি যে কর্ম করবে না তাহলে তুমি তো খাবে না, এই দেহটা নির্বাহ করার জন্য তো তোমাকে কিছু না কিছু করতে হবে না, তো এই দেহটা নির্বাহ করার জন্য তাকে কিছু করতে হবে। তো সেই জন্যে যেহেতু তোমাকে কিছু কর্ম করতেই হবে, তো সেই জন্য তুমি কি করো না, তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো। কেননা কর্ম ত্যাগ করে কেউ কর্মের অনুষ্ঠান, কর্ম যদি না করো, কর্ম না করার থেকে কর্মের অনুষ্ঠান করা শ্রেয়। তাই কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। 9 নম্বর শ্লোকে কি বলছেন ভগবান, যজ্ঞার্থাৎ কর্ম হন্যত্র লোকহং কর্মবন্ধন তদর্থং কর্ম কন্তে মুক্ত সঙ্গ সমাচার। হচ্ছে বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতের বন্ধনের কারণ। তাই হে কন্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এইভাবে তুমি সর্বদা বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় ভগবান বলছেন যে কিভাবে আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হই। অ্যাকচুয়ালি কর্মের বন্ধনে জীব আবদ্ধ হওয়ার কথা নয়, তথাপি আবদ্ধ হচ্ছে। তার কারণ তার প্রথম খুব গুরুত্বপূর্ণ শত্রু হচ্ছে তার মন। এই মনটাই হচ্ছে তার বন্ধনের কারণ, আর এই মনটাই হচ্ছে তার মুক্তির কারণ, তাই না? কারণ মনের দ্বারাই সে সব কিছু। আমার একটা কাজ করতে ইচ্ছা, যদি আমার মন না থাকে, ঠিক আছে, আমি ওটা কি সাকসেসফুল হতে পারবো? হতে পারবো না। ঠিক এই মনটা যদি, আমি একটা কাজ করছি সেটা যদি ভগবানের উদ্দেশ্যে করি, ঠিক আছে, মনটা যদি ভগবানের চরণে থাকে, তাহলে কি হবে, আমি ওই কর্মবন্ধন থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। সেই বলছেন বিষ্ণুর প্রীতিবিধানের জন্য কর্ম করো। আর তারপরে এই 10 নম্বরেই বলছেন সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তার যজ্ঞাদি সহ প্রজা সহ সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর বৃদ্ধি হও, এই যজ্ঞই তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। তো এখানে সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তার যজ্ঞাদি সহ, যখন ভগবান এই জড়জগৎ সৃষ্টি করেছেন এবং সমস্ত বদ্ধ জীবদের সৃষ্টি করেছেন, তার সঙ্গে সঙ্গেই কি করেছেন না, তিনি যজ্ঞাদি পূজা, তিনি কি করেছেন না, বেদকে সৃষ্টি করেছেন, ঠিক আছে, শাস্ত্র আমাদেরকে দিয়েছেন। তো সেই জন্য ভগবদ গীতাকে বলা হয় ম্যানুয়াল গাইডস বুক। আমরা যে এই মনুষ্য শরীর পেয়েছি তার গাইডস বুক হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। গীতার মাধ্যমেই আমরা জানতে পারবো যে আমাদের যে মনুষ্য শরীরটা পেয়েছি সেটাকে কিভাবে পরিচালনা করতে হবে। যদি আমি বাজার থেকে কোনো একটা কম্পিউটার কিনি, তার সঙ্গে সঙ্গে একটা গাইড বুক দিবে কি না? যদি দুর্ভাগ্যবশত সেই গাইড বুকসটা আমি ফেলে চলে আসি, তুরন্ত সঙ্গে সঙ্গে আমি কিন্তু ছুটে যাব সেই গাইড বুকসটা নিয়ে আসার জন্যে। কেন? ওই গাইড বুকসের মাধ্যমে আমি ওটা চালনা করব। গাইডস বুক ছাড়াও আপনি ওটা চালনা করতে পারেন, চালাতে পারেন, কিন্তু কি হবে, তার মাধ্যমে ওই কম্পিউটারটা হয়তো কিছুদিন পরে খারাপ হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। ঠিক তদ্রূপ আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, আমরা যদি ভগবদ্গীতার নির্দেশ অনুসারে আমাদের জীবনটাকে গড়ে তুলব, পরিচালনা করব, তাহলে কি হবে, ভগবানকে খুশি করতে পারবো। আর তার ফলে ভগবানকে খুশি করার মাধ্যমে কি হবে, আমি জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো। 14 নম্বর শ্লোকে অন্নাদ ভবন্তি ভূতানি, কিভাবে চক্রের মতন অন্ন থেকে প্রত্যেক ভগবান সৃষ্টি করেছেন সমস্ত জীবকে, আর সমস্ত জীবের জন্য আলাদা আলাদা খাদ্যের ব্যবস্থা করেছে। এই খাদ্য কোথা থেকে আসছে? খাদ্য আসছে বৃষ্টি থেকে। বৃষ্টি কোথা থেকে হচ্ছে? চক্রে, এটা একটা চক্র। বৃষ্টি কোথা থেকে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে যজ্ঞ করার মাধ্যমে। আর যজ্ঞ কোথা থেকে হচ্ছে না, যজ্ঞ হচ্ছে বেদ থেকে। আর বেদ কোথা থেকে আসছে? বেদ আসছে ভগবান থেকে, তাই তো? এই শ্লোকে এটাই বলা হয়েছে 15 নম্বর শ্লোক, যেটা আজকের বিষয়বস্তু। যজ্ঞাদি কর্ম থেকে বেদ উদ্ভূত হয়েছে। তো
বেদ যেহেতু ভগবান থেকেই আসছে, ভগবানের এখানে বলছেন প্রপাত তাৎপর্যে ভগবানের নিঃশ্বাস থেকে এই বেদ প্রকাশিত হয়েছে। তো সাধারণ মানুষের ক্ষেত্রে এটা একটা বিচার্য বিষয়, এটা কি করে সম্ভব? না, ভগবানের ক্ষেত্রে সব কিছু সম্ভব। আমি একটু আগে যে গাইলাম, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী। ভগবান যখন বৃন্দাবনে ছিলেন তখন কত বছর ছিলেন? 11.5। ঠিক আছে, এত ছোট অবস্থায় তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, তাও একদিন দুদিন না, 7 দিন। তিনার পক্ষে এটা সম্ভব, অসম্ভবের কোনো কারণ না। তো যখন যেহেতু ভগবদ্গীতার বিষয়বস্তু, যখন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন তিনি বিশ্বরূপ যখন দর্শন করলেন তখন উনি ভয়ে কম্পিত হয়ে গেছিলেন। ভয় পেয়েছিলেন কেন? না, ভগবান তো ওনাকে দিব্য চক্ষু দান করেছিলেন, কিন্তু দিব্য মন দেননি। সেই জন্যে উনি ভগবানের যে বিরাট রূপ, সেই বিশ্বরূপ দর্শন করে উনি ভয়ে কম্পিত হয়ে গেছিলেন। বলছে, প্রভু আপনি আপনার আসল রূপে ফিরে আসুন, আমি এই রূপ আর সহ্য করতে পারছি না। তো সেই জন্য ভগবানকে দর্শন করতে গেলে, ভগবানেরকে উপলব্ধি করতে গেলে জ্ঞান প্রয়োজন, সেই সঙ্গে সঙ্গে ভগবানকে দর্শন করতে গেলে আমাদের দিব্য চক্ষুর প্রয়োজন, নাহলে ভগবানকে দর্শন করা যাবে না। দর্শন করতে গেলে আমার সেই যোগ্যতা অর্জন করা দরকার। যেমন ধরুন যে ইলেকট্রিক তার, সেটা তার ভিতর দিয়ে কী হচ্ছে? তড়িৎ প্রবাহিত হচ্ছে, কারেন্ট আছে, কিন্তু ওটা কি দেখা যায়? দেখা যায় না। ওর ভিতর কারেন্ট আছে না নেই? আছে। ঠিক তদ্রূপ এখানে বলছেন শ্লোকে, তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এটা খুব গুরুত্বপূর্ণ যে ভগবান সর্বত্র, কিন্তু তিনি যজ্ঞে প্রতিষ্ঠিতম, মানে যজ্ঞেই তিনি বিশেষভাবে থাকেন। যেমন আমরা যখন প্রচারে যাই, সাধারণত আমরা বছরের 9 মাস বাইরে প্রচার করতে যাই, 9 মাস বাইরেই থাকি প্রায়, গ্রন্থ প্রচার করতে যাই। তখন আমরা যখন বলি যে হরে কৃষ্ণ প্রভু আপনারা মায়াপুরে আসবেন, মায়াপুর খুব সুন্দর জায়গা, ওখানে থাকার খুব সুন্দর ব্যবস্থা আছে, যেভাবে আপনারা এসছেন, তাই না? তো তিনারা বলেন, আরে ভগবান তো সর্বত্রই আছে, মন্দিরে যাওয়ার কি প্রয়োজন আছে? আমলে খুব সুন্দর কথা বলেছেন আপনি, ভগবান তো সর্বত্রই আছে, মন্দিরে যাওয়ার, এত সুন্দর প্রশ্ন আপনি করেছেন, খুব ভালো। কিন্তু ভগবান সর্বত্র থাকলেও সর্বত্র ভগবানকে দেখা যায় না। কিন্তু আপনি যদি মায়াপুর মন্দিরে যাবেন, রাধা মাধব, অষ্টসখী, পঞ্চতত্ত্ব, নৃসিংহদেব সব বিগ্রহ আপনি দেখতে পারবেন, কিন্তু আপনি সর্বত্র দেখতে পারবেন না। সেই জন্যে সর্বত্র থাকলেও আমাদের তো যোগ্যতা নেই। কেন? আমরা তো বদ্ধ জীব না, আর আমাদের ইন্দ্রিয়গুলো অপূর্ণ। আরে ভগবান তো দূরের কথা, এখানে অনেক অণু পরমাণু আছে, সেগুলো আমরা দেখতে পাই না। আমরা এত চোখের এত বড়াই করি, আমার ইন্দ্রিয়ের এত শক্তি আছে, এর বড়াই করি। অ্যাকচুয়ালি আমাদের কিচ্ছু ক্ষমতা নেই। আমরা বলি না, আমার চোখ দিয়ে আমি নিজের চোখে না দেখে আমি কোনো কিছু বিশ্বাস করি না, ঠিক না? এটা অনেকে বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মূর্খের মতো কথা বলা। কারণ আমাদের বদ্ধজীবের 4টি ত্রুটি আছে। তো আমাদের এই ইন্দ্রিয়গুলো হচ্ছে অপূর্ণ। এই অপূর্ণ ইন্দ্রিয় দিয়ে কখনোই পূর্ণ বস্তু দর্শন করা যায় না। তো সেই জন্যে ভগবানকে তো দূরের কথা। যদি এই যে এখন বিজলি চলে গেছে, লাইট নেই, আমার চোখ আছে, সব কিছু আছে, তথাপি আমি এখানে যে অক্ষর কি লেখা আছে সেটা আমি দেখতে পাচ্ছি না। কেন? আমাদের চোখ আছে তো। অন্ধকার ঘরে নিজের হাতটাই দেখা যায় না। দেখা যায়? কেউ কখনো ফিলিংস করেছেন, উপলব্ধি করেছেন? কেন যায় না? কেন? আমাদের যে চোখটা আছে সে অন্যের সাহায্য নিচ্ছে। অন্যের সাহায্য ছাড়া এই চোখও কিছু কাজ করতে পারে না। সে আলোর সাহায্যে কি করছে না, সে তখন কোনো কিছু দেখছে।
তাহলে আমি কিসের গর্ব করব? যে আমার চোখ, আমি নিজে চোখে না দেখে কোনো কিছু বিশ্বাস করি না। আরে আলো যদি না থাকে তো কিছুই দেখা যাবে না, তাই না? আর আলোকে ভগবদ্গীতায় ভগবান বলছেন সূর্য চন্দ্র হচ্ছে ভগবানের দুই চোখ। বলতে পারে না, এখন তো আধুনিক যুগ, এখন তো আধুনিক যুগে তো অনেক কারেন্টের কোনো সাপ্লাই, কারেন্ট আর কত সাপ্লাই দিবে, তাই না, সূর্য যদি না থাকে? বা বিভিন্ন রকম পদ্ধতি আছে, আমরা জামা কাপড় শুকাতে পারি সূর্যের রোদ ছাড়া, সম্ভব? আপনি যদি ঘরের ভিতরে বাতাস দিয়ে এই জামা কাপড় শুকাবেন তো জয় শ্রী শ্রী রাধা মাধব কি, আপনারা ভয় পাবেন না। এই 15 মিনিট পরেই ভগবানকে আবার দর্শন দেবেন ভগবান। আর আপনারা সবাই সকলেই এই ভগবানকে দর্শন করেই ঘুমাতে যাবেন বা যাবেন, ঠিক আছে? তো যাই না, যেটা আমি বলতে চাইছিলাম, তো সেটা সম্ভব, আমরা এরকম বলে থাকি। তো মূল বিষয় এখানে যে ভগবানকে দর্শন করতে গেলে তার একটা মাধ্যম চাই, তাই না? মাধ্যমের কোনো কিছুর একটা মাধ্যমের মাধ্যমে একটা কিছু দর্শন করা সম্ভব। ভগবান ডাইরেক্টলি বলছেন যজ্ঞ আমার উদ্দেশ্যে কর্ম করো। সেই জন্যে ভগবদ্গীতার 18 অধ্যায়ে বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশাসী সত্যংতে পতি জানে প্রিয়হাসিমে। 4টে কথা বলছেন। মন্মনা ভব মদ্ভক্ত, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো। আর মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং আর আমাকে নমস্কার করো। তো ভগবান এত কৃপাময়, কেউ যদি ভগবানকে হৃদয় থেকে একবার দণ্ডবাদ প্রণাম করেন, তাহলে ভগবান তারপর মানে তার এই জড়জগতের বন্ধন থেকে তেনাকে মুক্ত লাভ করাতে পারেন। এটা তো ভগবান তো অন্তত উদর। আমরা দেখতে পাই দ্রৌপদীর ক্ষেত্রে ভগবানের যখন একটু আঙুল কেটে গিয়েছিল, তো দ্রৌপদী কী করেছে, তুরন্ত তেনার যে কাপড়, সেই কাপড় ছিঁড়ে তেনার হাতে বেঁধে দিয়েছিলেন। তো তখন ভগবান বলেছিলেন একটা সময় আসলে আমি এর প্রত্যেকটা ধাগার ঋণ আমি শোধ করব। তো আমরা দেখতে পাই দ্রৌপদী যখন অসহায় অবস্থায় ভগবানকে ডেকেছিলেন, তো তিনাকে এত কাপড় প্রদান করেছিলেন যেটা তুলনা অতীত, তাই তো? আর নমস্কার, যদি আপনি অনেক ভুল করবেন, তা আপনি যদি কারোর সামনে হাত জোর করে এভাবে হাত জোর করবেন, কিছু বলার প্রয়োজন নেই। আপনি শুধু আপনার ভুল হয়ে গেছে, বিশাল চরম একটা ভুল হয়ে গেছে, কিন্তু আপনি একটু হাত জোর করবেন, আপনার মুখে কিছু বলতে হবে না যে আপনি আমাকে ক্ষমা করে দিন বা ভুল হয়ে গেছে, ঠিক আছে? শুধু হাত জোর করার মাধ্যমে দেখবেন সেই ব্যক্তি আপনাকে আর কিছু করবে না। বা কোনো বাচ্চা যদি দুষ্টুমি করে, সে যদি সঙ্গে সঙ্গে মানে হাত জোর করে মার কাছে ক্ষমা চাই, সে মা কী করে, লাঠিটা ফেলে দেবে নাকি মারবে? মারবে না। তার মানে এই যে হাত জোর করে প্রণাম, মানে হাত জোর করার কত শক্তি। তো যদি এই হাত জোর করে ভগবানের দিকে যদি আমরা সশ্রদ্ধ প্রণত নিবেদন করি, তাহলে তার কত শক্তি, বুঝতে পারছেন? নমস্কার করা আর কি হচ্ছে না, ওনার ভক্ত হতে বলছেন, তাই তো? তো ভগবানের ভক্ত কেউ যদি হন, তাহলে তার দায়িত্ব সম্পূর্ণরূপে ভগবান নেন। তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই যে অজামিল তো এত পাপকর্মে লিপ্ত ছিল, সে তো ভগবানের নাম করেনি, তথাপি সে কার নাম করেছেন? তার ছেলের নাম। তার ছোট ছেলের নাম নারায়ণ রেখেছিলেন। তার নাম রাখার মাধ্যমে কী হয়েছে, সে যখন নারায়ণ নাম করেছিলেন, তো তখন দেবদূত থেকে দেবদূতরা এসছেন, আর এদিকে হচ্ছে যমদূতরা এসছেন। তো বলছে আরে আমরা তো শাস্ত্রের যে নির্দেশ অনুসারেই কাজ করছি, এ তো অজামিল তো কোনো ভালো কর্ম করেনি। এখানে যে কর্ম সম্পর্কে বলা আছে, কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম আর বিকর্ম। এ তো ভালো কর্ম করেনি। বিকর্ম মানে চোর ডাকাতি বদমাইশি অন্যের লুটপাট করা, ঠিক আছে,
শাস্ত্রবিহিত যে মানে শাস্ত্রের নির্দেশ না মেনে যে কর্ম করা হয় সেটাকে বিকর্ম বলে। তো অজামিল এইরকম আরে বলছে, আরে যে তো নারায়ণ নাম, নারায়ণ হচ্ছে কি যে নাম রেখেছে বলে কি এটা তোমার ছেলের নাম হয়ে গেল? এ তো আমার প্রভুর নাম। এরকম তো অনেকেই অনেক নাম রাখে, তাই সেই নামটা কি তার হয়ে যায়? হ্যাঁ, তো সেই জন্যে আগেকার সময় তার ছেলে মেয়েদের নাম এরকম রাখতেন ভগবানের নামে। তাহলে কি হয়, কেউ যদি অজান্তেও এই ভগবানের নাম করেন তাহলে তিনি মুক্তি লাভ করতে পারেন। তো আমরা দেখতে পাই যে নাম করার মাধ্যমে অজামিল কী হয়েছিলেন? উদ্ধারপ্রাপ্ত হয়েছিলেন। আর কর্ম সাধারণত মানুষ মনে করে সকাম কর্ম, যেটা যে ভালোভাবে থাকতে হবে, দান ধ্যান করতে হবে, বাবা মার মানে সেবা সন্ত করতে হবে, ঠিক আছে। এই সমস্ত কর্ম করার মাধ্যমে কি হয় না, এই সমস্ত কর্ম করার মাধ্যমে তিনি পুণ্যকর্ম অর্জন করেন, আর পুণ্যকর্মের মাধ্যমে স্বর্গাদি সুখ লাভ করবেন। আর তার ফলে কি হয়, তাকে পুনরায় আবার এই জড়জগতে ফিরে আসতে হয়, তাই না? ওখানে অনেক দিন থাকার পরেও আবার তাকে ফিরে আসতে হয়। এইগুলো পুণ্যকর্ম। আর একটা অকর্ম, কর্ম, অকর্ম আর বিকর্ম, তাই তো? আমরা যখন প্রচারে যাই অনেক সময় বলে, আরে এসব অকর্মার ঢেকি, অকর্ম করে, মানে কর্ম করে না, তো কর্ম করে তো এদের খেতে হয় না, ঠিক আছে। আমরা ঠিক সত্যি আপনি খুব ভালো বলেছেন এটা, আমরা সত্যি অকর্মই, আমরা কর্ম করি না। কারণ ভগবানের বিধিবিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় অকর্ম, আর আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য যে কর্ম করা হয়, ঠিক আছে, তাকে হচ্ছে কর্ম, সকাম কর্ম বলা হয়। এর ভিতরে কামনা বাসনা থাকে সকাম কর্মে, আমরা হচ্ছে অকর্ম। সেই জন্য আমরা এই ভগবানের বিধিবিধানের জন্যই কর্ম করি। তো দেখছেন আপনি না জেনেও শাস্ত্রের কথাই আপনি বলছেন। এই কথাটা যদি আরও ভালো বলতে পারবেন যদি আপনি এই গীতাটা নেন। তো এখানে যজ্ঞের, বিশেষ করে যজ্ঞের কথা বলা হয়েছে। তো যজ্ঞ, বিশেষ করে এই কলিযুগে যজ্ঞ তো যজ্ঞ করা সম্ভব নয়। কেন না, এই কলিযুগে সেই রকম বৈদিক ব্রাহ্মণ নেই, ঠিক আছে, বৈদিক ব্রাহ্মণ নেই। আর যজ্ঞ করতে যে সমস্ত সামগ্রীর প্রয়োজন সেই সমস্ত সামগ্রী এই যুগে সম্ভব না। আর একটা পয়েন্ট, যদি আপনি এই যুগে যজ্ঞও করবেন, যদি তার একটু ভুল ত্রুটি হয় তাহলে কি হবে, আপনার উল্টো রিয়াকশান, ঠিক আছে, আপনার অ্যাকশান। যে আমরা দেখতে পাই যখন হচ্ছে দেবরাজ ইন্দ্র তার গুরুদেবকে অপমান করার ফলে কি হয়েছিল, গুরুদেবের চরণে অপরাধ হওয়ার ফলে গুরুদেব তিনাকে ত্যাগ করে চলে গেছিলেন, এবং তার যেহেতু গুরু নেই সেই জন্যে তিনি আরেকজন গুরু ধরেছিলেন বিশ্বরূপ, ঠিক আছে। তো বিশ্বরূপের 3টে মাথা ছিল, তার 2টো মুখ দিয়ে তিনি কি করতেন না, দেবতাদের উদ্দেশ্যে তিনি যজ্ঞ করতেন, আর একটা মুখ দিয়ে কী করতেন না, অসুরদের হয়ে উনি মন্ত্র করতেন। তার এটা একটা কারণ আছে, কারণ ওর পিতা যিনি ছিলেন তিনি হচ্ছে দেবকুলে ছিলেন, ঠিক আছে, দেবতাদের আরাধনা করতেন, আর ওনার মা ছিলেন অসুরকুলে, অসুরের আরাধনা। তো যখন ইন্দ্র এটা দেখলেন, ঠিক আছে, ওনার বাবার নাম ছিল ত্বষ্টা, তো দেখছে আরে এ তো আমি খাওয়াচ্ছি, পড়াচ্ছি, সব কিছু করছি, আর আমার হয়ে যজ্ঞ না করে দেবতাদের হয়ে মন্ত্র বলছে। তো তখন কি করলে, তার অস্ত্র দিয়ে তার মুন্ডুটা কেটে দেয়। আর এটা যখন ওর বাবা জানলো তখন খুব ক্রুদ্ধ হয়ে গেছিল, কারণ তার এটা প্রত্যেকটারই বাবা মারই, যে সন্তান অন্যায় করুক বা ঠিক করুক, সে যদি কারোর দ্বারা হত্যা হয় তো তখন সে ভালো মন্দ বিচার না করে তার প্রতি ক্রুদ্ধ হতে থাকে। তো তখন তিনি একটা যজ্ঞ করলেন যে ইন্দ্র এমন একটা পুত্র উৎপন্ন হোক যা ইন্দ্রকে বধ করবে। কিন্তু একটু ভুলের জন্যে কি হয়েছে, যেটা যে পুত্র উৎপন্ন হবে ইন্দ্র যাতে তাকে বধ করতে পারে। তো সেই জন্যে ওটা সত্যযুগের ঘটনা, সত্যযুগে
এরকম ছিল। কিন্তু এই কলিযুগের জন্যে বিশেষ করে হরিনাম সংকীর্তন যজ্ঞের কথা বলা হয়েছে। হরিনাম এই সংকীর্তন ধর্মের যে যুগধর্ম চৈতন্য মহাপ্রভু পতিত পাবন, ঠিক আছে, তিনি আসলেন যে জীবের এত দুঃখ কষ্ট দেখে, ঠিক আছে। আমরা দেখতে পাই কিভাবে চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান হয়েও তিনি কিভাবে কৃষ্ণ প্রেম দান করেছেন, কিভাবে হরির নাম করতে হয়, তাই না। তিনি যখন জগন্নাথপুরীতে গম্ভীরাতে থাকতেন তখন সব সময় তিনি কৃষ্ণ চেতনায় কৃষ্ণ বিরহে তিনি থাকতেন। অ্যাকচুয়ালি ভগবানের নাম করা, আমি বললাম যজ্ঞ, এই কলিযুগের জন্যে হরিনাম যজ্ঞ। সেই জন্যে চৈতন্য ভাগবতে বলা আছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্মে জীবেরও কারণ, অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, আর কোনো ধর্ম হইলে নাই হয় পার। অন্যান্য যুগে বিভিন্ন রকমের পন্থা ছিল, যেমন সত্য যুগে ছিল আপনার তপস্যা, তেতাতে যজ্ঞ, দাপরে এসে অর্চন, আর কলিযুগে নাম সংকীর্তন। সেই জন্যে তপন মিশ্রকে আর কি মহাপ্রভু বলছেন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, অতএব কলিযুগে নামযজ্ঞ সার, আর কোনো ধর্ম করলে নাই হয় পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপযজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব গিরে তুমি কৃষ্ণ ভজ গিয়া, কুটিনাটি পরিহারি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরির নাম সংকীর্তনে মিলিবে সকল। আরও মহাপ্রভু উপদেশ দিচ্ছেন, আপনে সবরে প্রভু করে উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ করিছে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নিবদ্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে, অহর নিশি কৃষ্ণ চিন্তা বলহ বদনে। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালে দিয়া। তো মহাপ্রভুর এই যে নির্দেশ, কি মন্ত্র দিলেন তিনি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হচ্ছে গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সেই নামে পাও। গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের যে মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়েছেন, এটাই গাইতে বলছেন, আর অন্য কোনো কিছু কিন্তু এর সঙ্গে জোড়াতে বলেননি যে আপনি আর তার সঙ্গে একটু আরেকটু জুড়িয়ে দিলেন, ঠিক আছে, এরকম না। মহাপ্রভু আমাদেরকে যেটা শিখিয়েছেন সেই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি যদি জপ করবেন, এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করাটাই হচ্ছে যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ। তো আপনারা এই যে ভগবানের সামনে যদি কেউ আরতি টারতি দর্শন করে, ঠিক আছে, ভগবানের আরতি দর্শন প্রণাম, তো বলছেন আপনি যে যজ্ঞ করবেন না, বর্তমান যুগে তো যজ্ঞ সম্ভব না, আর একটা যজ্ঞ করতে যা ব্যয় সাপেক্ষ, বলছে একটা যজ্ঞ করলেই ভারতবর্ষের যে সরকার ভিখারি হয়ে যাবে, এত খরচ, ঠিক আছে। তো সেই জন্যে এই কলিযুগে বিশেষ করে কেউ যদি হরিনাম সংকীর্তন যজ্ঞ করেন, তাহলে বা ভগবানের দর্শন করেন, আরতি দর্শন করুন বা কীর্তন করুন, এই কোটি কোটি যজ্ঞের যে ফল, সেই ফল তিনি অনায়াসে লাভ করতে পারেন। তো সেই জন্যে আমাদের সবসময় এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা উচিত। আর কি না, যদি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব তাহলে কি হবে? বলছে কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তারে কৃষ্ণে উপজয়ে ভাব। কৃষ্ণ নামের এটা হচ্ছে মহিমা। যদি আপনি কৃষ্ণের নাম করবেন তাহলে স্বাভাবিকভাবে কি হবে না, কৃষ্ণের প্রতি আপনার প্রেম বর্ধিত হতে থাকবে। তো কৃষ্ণ মানে সর্বাকর্ষক না, তিনি সকলকে আকর্ষণ করেন। আমি যদি কোনো এক ব্যক্তির নাম সবসময় স্মরণ করি, তাই না, স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হব। তা যদি তার সেবা করি,
স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হব, তাই না? আমরা দেখতে পাই ভাগবতমে বর্ণনা আছে, জড়ভরত হচ্ছে ভরত মহারাজ, তিনি সমগ্র পৃথিবীর রাজা ছিলেন, সমগ্র পৃথিবীর রাজা। তিনি কি করছেন না, সব কিছু ত্যাগ করে বনে গেছেন তপস্যা করতে। আর আমার মতো এইভাবে ভক্তি করছেন না, তিনি এত নিষ্ঠা সহকারে সমস্ত নিয়মগুলো কঠোরভাবে তিনি অনুশীলন করছেন, পালন করছেন। তথাপি তিনি একটা হরিণের প্রতি আসক্ত হওয়ার ফলে তিনাকে 3টে জন্ম নিতে হয়েছিল, তাই না? তো সেই জন্যে খুব সতর্ক। তো কেন তার প্রতি আসক্ত হয়েছিল না, সে যেহেতু তার সেবা করেছিল। এই জগতের এটা হচ্ছে নিয়ম, আপনি যার দ্বারা সেবা গ্রহণ করবেন আর যার দ্বারা আপনি সেবা নেবেন। যে সেবা গ্রহণ করছে সে তার প্রতি আসক্তি হবে, আর যে সেবা করছে সেও তার প্রতি আসক্তি হয়ে পড়বে। কেন না, এই জীবের হচ্ছে একটা স্বভাব, সে সবসময় ভাবে নিজেকে কর্তা। ও আমি যদি আমার এই ছেলেটাকে না দেখি, ও তো কিছুই করতে পারবে না, ও তো বুদ্ধি শুদ্ধি কিছু নেই। সেই জন্য বাবা মা কী করে, ছেলে অনেক বড় হয়ে গেলেও সবসময় তাকে বুদ্ধি উপদেশ দিতেই থাকে। বাবা তুই রাস্তাঘাটে যাচ্ছিস, খুব সতর্কভাবে যাস, দেখিস পকেট মার থাকে, থাকে, ও থাকে, তাকে উপদেশ দিতেই থাকে একটার পর একটা। কেন না, নিজে মনে করে যে যদি কিছু হয়ে যায়, তাই না? তো সবসময় সে কী হয় না, তার কথাই চিন্তা করে। আর তারপরে কি হয়, তারপর তার চিন্তা করতে করতে সে সংসারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তো সেই জন্য আমাদের অত চিন্তা করা উচিত না। সেই যে বর্ণাশ্রম ধর্মের অনুশীলন অনুসারে বলা হচ্ছে, প্রথম 25 বছর তাকে ব্রহ্মচর্য জীবন পালন করতে হবে। ছাত্র জীবন হচ্ছে ব্রহ্মচারী জীবন। তারপরে 25 বছরে 50 বছর গৃহস্থ জীবন যাপন করতে হবে। জয় শ্রী শ্রী নৃসিংহ ভগবান কি। 50 বছরের হলে ছেলে মেয়ে যা কিছু একটা হবে, তো তখন সাবালক হয়ে যাবে। তো তখন ধীরে ধীরে তার প্রতি সমস্ত দায়িত্ব দিয়ে তখন একটু 50 থেকে 75 এটা বানপ্রস্থ নেওয়াতে বলছে। তো এখন তো আর সেই বনে জঙ্গলে গিয়ে সে তপস্যা করা সম্ভব না, ঠিক আছে? আমি যখন ছোটোবেলায় বাড়িতে থাকতাম তো এরকম ভাবতাম যে একটু বড় হব, তখন চলে যাব বনে জঙ্গলে গিয়ে তপস্যা করব। আবার ভাবতাম, আরে বনে জঙ্গলে তো যাব, সেখানে তো অনেক মশা, আরে মশায় তপস্যা করব না কি করব, এরকম ভাবতাম। বা বাঘ ভাল্লুক আছে, ঠিক আছে? তখনকার মানুষের একটা শক্তি ছিল, তারা বাঘের সঙ্গেও লড়াই করতে পারত। এরকম চিন্তা আর কি করতাম। তারপরে যখন আমি একটু বড় হলাম, ঠিক আছে ওটা তো হবে না আমার দ্বারা। তা আমি আমার বাবার মুখ থেকে খুব শুনতাম চৈতন্য মহাপ্রভুর জীবনী কথা। বাবা মানে যেখানেই যেত আর কি, হরিনাম মানে সেই কথা শুনে আসতো। আমি হয়তো ঘুমিয়ে গেছি, তথাপি সে ডেকে তুলে আমাকে শোনাতো। আর শুনতাম যে চৈতন্য মহাপ্রভু এরকম হচ্ছে 24 বছর বয়সেই উনি সন্ন্যাস নিয়েছেন। আমার ঠিক আছে, তাহলে আমিও তাই করবো আর কি। 24 বছর যখন হবে তো আমি চলে যাব। কিন্তু যাই হোক, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি তার আগেই আর কি বাড়িঘর ছেড়ে চলে এসেছি। জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখীবৃন্দ কি, জয় শ্রীমান মহাপ্রভু কি। তো এইভাবে আমি আর কি সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আজকে শিল প্রভুপাদের কৃপায় আমি আজকে এখানে আসতে পেরেছি এবং খুব সুন্দরভাবে ভক্তিজীবন অনুশীলন করতে পারছি। আমি মাত্র একটা বই পড়েছিলাম শিল প্রভুপাদের, যে বইটা পড়ার মাধ্যমে আমি ভক্তিজীবনে এসেছি। তো ভগবদ্গীতাতে সমস্ত কিছু আছে। তা আজকের যে বিষয়বস্তুটা হলো যজ্ঞ, ভগবানের প্রীতিবিধান করার মাধ্যমেই হচ্ছে কি যে যজ্ঞ করা হয়। ভগবানের উপাসনা করার মাধ্যমে, ভগবানের নাম করা, ভগবানকে প্রণাম করা, এইগুলোই হলো এই কলিযুগের যজ্ঞ। তো টাইম তো হয়ে গেছে, আমি মানে একটা গল্প বলতে চাইছিলাম, 2 মিনিটে বলার চেষ্টা কর, 2-3 মিনিটে। তো এই হরির নামের প্রতি যদি কার পূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তিনি কি করতে পারেন। একসময় নদীর ওই পারে একজন সাধু থাকতেন। তো
এপার থেকে অনেকে ওপারে যেতেন ভগবানের কথা শ্রবণ করার জন্যে। তো এরকম যখন শ্রবণ করতে যেতেন, এক গোয়ালিনী তিনি দুধ নিয়ে যেতেন, তো সেই সাধু বাবাকে দেওয়ার জন্যে, সাধু দুধ খান। তো এইভাবে প্রতিদিন যেতেন, কিন্তু যেহেতু নদী পার হয়ে যেতে হতো, তো সেই জন্যে ওই নৌকা পারাপারের সময় অনেক নষ্ট হয়ে যেত, সেই জন্য সঠিক সময়ে আর নিয়ে যেতে পারতো না। তো তখন সাধু বাবা বলছেন, আরে তুমি এত বিলম্ব করো কেন? তখন শুনলেন এই ব্যাপার। তো তখন বলছেন যে, আরে তোমার নামের প্রতি কি বিশ্বাস নেই? মানুষ এই ভবসমুদ্র পার হয়ে চলে যা, তুমি এইটুকু নদী পার হয়ে আসতে পারো না? তো সেই গুরুদেবের কথা শুনে তখন সেই ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইভাবে উনি তখন পার হয়ে চলে আছেন। এবার প্রতিনিয়ত যখন যাচ্ছে, তখন সেই সাধু বাবা জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, এখন তার কোনো সময় নষ্ট হচ্ছে না, রাইট টাইমে তুমি নিয়ে আসতো। তো তিনি বললেন, তখন ঠিক আছে চলো তো দেখি। তখন সাধু বাবা সেই গুরুদেবে আসছে, ও তো ভগবানের দিব্য নাম বিশ্বাসের সঙ্গে করতে করতে পার হয়ে গেল, আর ও তখন ভাবছে হরে কৃষ্ণ একবার বলছে আর কাপড়টা উঁচু করছে। তো এইভাবে যখন যাচ্ছে, যেহেতু পূর্ণ বিশ্বাস নেই, যেই জলে লেবেছে তো তার কাপড় ভিজেই গেছে। তো সেই জন্যে কেউ যদি পূর্ণরূপে বিশ্বাসের সঙ্গে যদি ভগবানের দিব্য নাম করেন, তাহলে তিনি অবশ্যই ভগবানকে প্রাপ্ত হতে পারবেন। ভগবান তিনাকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাবেন। ভগবদ্গীতায় বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত কলেবরম যে প্রয়াতিস মদ্ভবং জাতিনাস্ত সংশয়, সংশয় করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে এই জড় জগতের বন্ধন থেকে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে মৃত্যুর সময় যে ভগবানকে আমি বলছে, তাহলে মৃত্যুর সময় তো যেহেতু ভগবানের নাম করে চলে যাব, তাহলে এখন আর করার কি প্রয়োজন আছে? আছে প্রয়োজন? নেই। তাই যখন মৃত্যু হবে ঠিক তখনই আমি ভগবানের নাম করে চলে যাব? না, মৃত্যু যে কখন হবে এটা জানা সম্ভব না। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন আমার মৃত্যু 7 দিন আছে, কিন্তু সেই জন্য উনি খাওয়া দাওয়া বন্ধ করে তিনি এত সিরিয়াসভাবে ভগবানের উপাসনা করেছিলেন, কিন্তু আমরা তো তাও জানি না। সেই জন্য আমাদের তাহলে পরীক্ষিত মহারাজের থেকেও আরও মানে সিরিয়াসভাবে ভগবানের নাম করা উচিত না উচিত না? উচিত, তাই তো? তারা আপনারা সবাই ভগবানের নাম করবেন সিরিয়াসভাবে আজকে থেকে? হ্যাঁ বলুন একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। প্রশ্ন উত্তরের সময় নেই, তো হরে কৃষ্ণ। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Krishna Hare Hare Rama 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 Hare 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 Krishna Krishna
कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे